Oh my god! Oh my god! রে ভাই, এটা কি রে ভাই? এটা কেমনে বসছে রে ভাই? দোহার নবাবগঞ্জের ভাইয়েরা, তোমরা এত রাফ কেন বাইক রাইড করো? এ রে! আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ আরাফাত মাহমুদ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মোটো ব্লগ। রাইট নাও আছি সাইনবোর্ড এলাকাতে, আর আজকে যাব এখন নবাবগঞ্জের দিকে। নবাবগঞ্জে যাওয়ার রিজন হচ্ছে আমি ওখানে পড়াশোনা করতাম, সেই মাদ্রাসায় আজকে মাহফিল। একটু মেঘলা মেঘলা একটা দিন, বৃষ্টির ফোঁটা অলরেডি কিছুটা কিছুটা পড়তেছে, তবে চিন্তা করলাম যেহেতু বের হচ্ছি, সো একটা ভিডিও মেক করি, অনেক দিন ভিডিও করা হয় না, আর আপনাদের সাথে একটু শেয়ার করি পুরো জার্নিটা। সো অফিস থেকে বের হয়ে অলরেডি হাইওয়েতে উঠে গেছি, আর আজকে আমার গন্তব্য হবে কদমতলী হয়ে, তারপর এদিক দিয়ে যেতে হবে, আগলা হয়ে যেতে হবে আর কি, টিকটপুর হয়ে। সো সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ফ্রাইডে, সো রাস্তার অবস্থা খুব বেশি একটা জ্যাম হবে না সম্ভবত, তবে নামাজের পরপর যেহেতু ঘড়িতে সময় প্রায় 3টার থেকে কিছুটা বেশি বাজে, সো অনেকে বের হবে এই সময়টাতে, হয়তো কিছুটা জ্যাম হতে পারে। সো চলেন যাই, যেতে যেতে কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, আপনারা যারা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেটার কথা কি আদৌ মনে পড়ে? সেখানে কি আদৌ যান? অথবা কে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন সেটা কমেন্টে লিখে দেন। নিত্যদিনের মতো আজকেও এখানে জ্যাম পাচ্ছি। নিত্যদিন বলতে ভুল, এদিক দিয়ে যখনই আসি এখানে জ্যাম পাই। সো জ্যামটা থেকে একটু সামনে যাই, তারপর চলেন আবার কথা বলি। সো যেটা বলতেছিলাম, কে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আমরা যারা এখন একটু বড় হয়ে গেছি বা যারা কর্মরত অবস্থায় আছি, আমরা প্রত্যেকে হয়তো আমাদের প্রতিষ্ঠানগুলোকে মিস করি। আসলে সেগুলোর সাথে অনেক একটা ভালোবাসা জড়িয়ে থাকে। প্রত্যেকেই সম্ভবত আমাদের পড়ালেখার লাইফটাকে অনেক বেশি মিস করি যারা কর্মরত অবস্থায় চলে গিয়েছি। আমি টোটাল 2-3টা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি মাদ্রাসাতে। ট্রাই করি সেই মাদ্রাসাগুলোর মাহফিলগুলোর মধ্যে যাওয়ার জন্য। ইভেন সেখানে গেলে হয়তো আমাদের পুরনো ফ্রেন্ড সার্কেল বা অনেকের সাথে দেখা হয়, একসাথে হওয়া হয়। সো ব্যাপারটা ভাল লাগে, এই হচ্ছে ব্যাপার। সো আজকে তেমনইভাবে হচ্ছে শোল্লাতে যাচ্ছি, নবাবগঞ্জের শোল্লাতে। আমি শোল্লাতে দীর্ঘ 3 বছর পড়াশোনা করেছি, সেখানে আমি মূলত হ্যাভস কমপ্লিট করি। সো সেই দিকে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। সো রাইট নাও আছি পোস্তগোলা ব্রিজের উপরে, আর বাবুবাজার দিয়ে ঢুকতাম অ্যাকচুয়ালি, তবে বাবুবাজার দিয়ে জ্যাম। সো চিন্তা করলাম এদিক দিয়ে ঢুকে দেন হচ্ছে হাসনাবাদ হয়ে ওই পাসপোর্ট অফিস দিয়ে হচ্ছে চুনকুটিয়া হয়ে চলে যাই, তাইলে সহজ হবে আর কি, একটু জ্যাম কম হবে। যদি এদিকে একটু ঘূর্ণা হইলো তবে একটু জ্যাম কম হবে। আর এই যে দেখা যাইতেছে বড় বড় লঞ্চ, সো এগুলো রাত্রে যাবে। আমার পিছে অলরেডি একটা বরিশালা মনু আছে, ওর বাসা হচ্ছে বরিশালে, কিন্তু এখন মনে হয় যে লঞ্চে মানুষ কম যায় তুলনামূলক। হয়তো যারা একটু রিল্যাক্স চায় তারা হয়তো লঞ্চে যায়, আদারওয়াইজ যারা আছে বেশিরভাগ একটা অংশ লোকেই হচ্ছে বাসে করে চলে যায়, কারণ বাসে গেলে সময় কম লাগে, লঞ্চে গেলে সারা রাত চলে যায়, বাসে গেলে সেই জায়গার মধ্যে প্রায় কয়েক ঘন্টা সময় লাগে। আর এই হচ্ছে হাইওয়ের অবস্থা বর্তমান, দেখেন কি পরিমাণে পানি জমছে, এই হচ্ছে টেমা উঠে গেছে। আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আবার হচ্ছে রিপেয়ার করতে হবে, রাস্তার অবস্থা অনেক বাজে হয়ে গেছে, বিশেষ করে কয়েকটা জায়গার মধ্যে প্রচুর পরিমাণে খারাপ অবস্থা। এইগুলো হচ্ছে গাড়ি স্কিড করার জন্য একেবারে পারফেক্ট জায়গা, মানে গাড়ি স্কিড করবেই, কারণ পানি অলওয়েজ জমা থেকে শ্যাওলা হয়ে গেছে এই সকল জায়গাগুলোর মধ্যে। ব্যাপার যেটা হয়েছে যে কিছুক্ষণ আগে বের হইলাম, বৃষ্টির ফোঁটা পড়তেছে দু একটা, এদিকে আবার আমি রোদ দেখতে পাচ্ছি। এখন জানি না যে পরবর্তী অবস্থা কি হবে আর কি সামনে। সোজা গেলে হচ্ছে মাওয়া চলে যেতে হবে, হাতের বাম দিয়ে ঢুকলাম, যদিও কখনো এখন অবধি এই রাস্তাটা দিয়ে আমার ঢোকা হয় নাই। অন্য দিক দিয়ে যেমন বাবুবাজার থেকে ওই দিক দিয়ে যাতায়াত হয়, তবে এই রাস্তাটা হয়ে মানে বাবুবাজারের দিকে যাওয়া আর কখনো হয় নাই, ফর দ্য ফার্স্ট টাইম। ভাবছিলাম সম্ভবত এই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু এই জিনজিরা এলাকা, আমি যেদিকে তাকাইতেছি সেদিকে শুধুমাত্র এই মিশুক আর অটো ছাড়া কিছু দেখতেছি না। আমি যেদিকে তাকাবো সেদিকেই শুধুমাত্র অটো, অটো আর অটো, অটো সিএনজি, অটো সিএনজি। মানে রাস্তার এত খারাপ একটা অবস্থা যা বলার বাইরে। যে অবস্থা, আমার তো মনে হয় না যে সন্ধ্যার আগে যেতে পারবো।
অথচ টাইম নিয়ে বের হয়েছিলাম, হাতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগবে, কিন্তু এ তো 1.5 ঘন্টা না, আরও 1.5 ঘন্টায় হবে না, 3 ঘন্টায় হয় কি না আল্লাহ জানে। এদিকে প্রচুর পরিমাণে সিএনজি যেটা দেখতেছি, আসলে সিএনজিটা একটু বেশি চলাচল করে হয়তো। দীর্ঘ কয়েক বছর আসি না, প্রায় 7-8 বছর তো হবেই, আরও বেশি হবে। সে 2016-17 আসছিলাম মেবি। এছাড়া বাকি যেই কয়েকবার মাহফিলে গিয়েছি, জয়পাড়া হয়ে চলে গেছি, মানে আমার গ্রামের ওই দিক দিয়ে চলে গেছি শ্রীনগর হয়ে। ভাই রে ভাই, রাস্তার অবস্থা এত খারাপ, মানে বলার বাইরে। তার মধ্যে বৃষ্টি হইতেছে, প্রায় 3-4 বার থামলাম, ক্যামেরা ব্যাগে ঢুকাইলাম, আবার বের করলাম, কয়েক জায়গায় থামলাম, 2-3 জায়গায়। অবশেষে আবার একটু বৃষ্টি ছাড়া একটু জায়গা পেয়েছি, আবার সামনে গেলে হয়তো দেখবো বৃষ্টি। কথা ওইটা না, কথা হইতেছে গত অনেক বছর যাবৎ হয়তো এই রাস্তা দিয়ে আসি না। আগে যখন বাসে করে আসতাম তখন দেখতাম বাসগুলো মোটামুটি ভালো পরিমাণেই চালাইতো, মোটামুটি ভালো দ্রুত আসতো, টানতো প্রচুর। কিন্তু বর্তমান যে অবস্থা রাস্তার, আমার কাছে তো মনে হয় যে বাস 40-এর বেশি টানতেই পারে না। আমি বাইকে 40-50-এর উপরে টানতে পারি না, মানে এত পরিমাণে রাস্তার মধ্যে অটো, মিশুক, সিএনজি। এতক্ষণে আমি প্রায় আমার গন্তব্যের কাছাকাছি থাকতাম, কিন্তু রাস্তার এত খারাপ অবস্থা যে গাড়ি 40-50-60 এর উপরে চালানোই যায় না। এটা কোন নদী রে ভাই? এটা কি ধলেশ্বরী পড়ছে না কোনটা পড়ছে? আই ডোন্ট নো। বাকি অনেকে দাঁড়িয়ে আছে, ভাল লাগতেছে, প্লেসটা ভালো, জোস বিকেলে দাঁড়ানোর জন্য। ও সুন্দর তো রাস্তাটা, ও জোস জোস রে ভাই, সেই রাস্তাটা সেই ভাল লাগছে। এই রাস্তাটা অনেকটাই ভাল লাগছে, এই ব্রিজটার পর থেকে মোটামুটি এই রাস্তাটা অনেক ভাল লাগছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে গাড়ি মোটামুটি 40-50-এর উপরে চালানোই যায় না। এই একটু ফাঁকা জায়গা পাইলাম এই দিকটা, যে একটু ফাঁকা। তাছাড়া এর আগ পর্যন্ত পুরাটা রাস্তার মধ্যে এত পরিমাণে সিএনজি, এত পরিমাণে মিশুক, চলাচল আসলেই কষ্টকর। এখানে কোন ব্রিজের যেন একটা টোল আছে, আমার মনে নেই, অনেক দিন হয়েছে তো আসে না, জানি না, নাকি টোল উঠায় ফেলছে সেটাও জানি না। ও এই পাশটা মোটামুটি ভাল লাগতেছে, একটু ক্লিয়ার, এই জায়গাগুলো মোটামুটি ভাল লাগতেছে, একেবারে রিফ্রেশমেন্ট একটা এলাকা। আমি জানি না, আমার পিছ থেকে এসে বলতেছে যে আমি নাকি বলে টোল দেয় নাই। কই, আমার সামনে তো টোল নিতে আসে নাই, আমি টোল দিব কেন? আমার সামনে টোলের কোনো সিস্টেমই দেখি নাই, আমি টোল কই দেব? এ রে, একবারে হাইন্দা যাবে। কিরে ভাই, এত রাফ চালায় কেন রে ভাই? আমি কি আসলে খারাপ জায়গায় চলে আসলাম ভুলবশত? দোহার নবাবগঞ্জের ভাইয়েরা, তোমরা এত রাফ কেন বাইক রাইড করো? সাবধানে চালাও। কিভাবে চালাইতেছে দেখলেনি তো। তবে একটা কথা বাস্তব, সেটা হচ্ছে দোহার নবাবগঞ্জে এত পরিমাণে বাইক আছে, এটা বলার বাইরে। প্রচুর পরিমাণে দোহার নবাবগঞ্জে বাইক, এটা বলতে হবে, এটা সবাই বলে। সো মোটামুটি অনেক দূর চলে আসছে, একটু টানি, দেন একটু পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ও মাই গড, ও মাই গড রে ভাই, এটা কি রে ভাই? এটা কেমনে বসছে রে ভাই? আমি তো ভাই এর স্টাইলে বুঝি না রে ভাই। আরেকটু আরেকটু ভিন্নভাবে বসা যেত না? থাক, বেচারা ট্রল হয়ে যাবে আবার বেচারা নিয়ে। কি একটা অবস্থা ভাই, কেমনে বসছে একটু দেখছেন? আবার সামনে যাবো, আবার আসতেছে। তার বসার স্টাইল দেখে আমার এত হাসি পাইতেছে। সে কি আসতেছে আবার? না না, আসে না। প্রচুর মজা পাইছি রে ভাই, আগে খেয়াল করি নাই, আবার আসতেছে। আসুক আসুক, আবার একটু দেখে আপনাদেরকে। এই হইতেছে বসার স্টাইল। কে ঠিকঠাক মতো বস, সুন্দর মতো বস, নাকি আসতেছে না বুঝলাম না। ও এদিক দিয়ে হচ্ছে শিবরামপুরের দিকে যায়, এই হইতেছে ব্যাপার। এই যে আবার আসছে রে ভাই, আবার আইসছে। বসার স্টাইল কি রে ভাই? এগুলো কোনো স্টাইল? এটা কেমন স্টাইল রে ভাই? একটু ঠিকঠাক মতো বস।
এই ঢাকা থেকে নবাবগঞ্জ আসা অবধি সবথেকে বেশি যেটা খেয়াল করলাম সেটা হইতেছে এই দোহার নবাবগঞ্জবাসী তারা বাইক অনেক উগ্রভাবে চালায়, অনেক রাফভাবে রাইড করে। মানে যত পারে বাওয়াল স্পিডিং এই রাস্তাগুলোর মধ্যে এত পরিমাণে করতেছে, হয়তো সব তো আর ক্যামেরার সামনে দিতে পারি নাই বা সবসময় রেকর্ড হয় নাই। তবে কিছু কিছু ছেলেপেলেদের দেখলাম যে তারা এমনভাবে রাইড করতেছে, আমার মনে হয় যে একটু 19-এর থেকে 20 হয়ে গেলেই শেষ, জীবন একেবারে চলে যাবে। যেইভাবে রাইড করতেছে একেবারে জীবন শেষ, বাঁচার কোনো সম্ভাবনা নেই। আর টানতে হবে, টানো, সমস্যা নাই, রাস্তা বুঝে টানো, সব জায়গা বুঝে টানো, উল্টাপাল্টা সব জায়গায় তো আর টানাটা তো মানে বেমানান জিনিসের একটা ব্যাপার তো আছে, যে কোথায় টানতে হবে এই জিনিসটা যদি না বোঝেন আপনারা, এটা অনেক বড় একটা সমস্যা। কোন রাস্তার মধ্যে কী পরিমাণে গাড়ি স্পিডিং করতে হবে, কী পরিমাণে স্পিড রাখতে হবে, এটা জানা অনেক জরুরি একটা ব্যাপার। এটা না জানলে অনেক সমস্যা। আর অধিকাংশ যারা এই যে উল্টাপাল্টা রাইড করতেছে, উল্টাপাল্টা চালাইতেছে, একটা পোলাপানের মাথায় হেলমেট নেই। একটা পোলাপানের সিঙ্গেল বডি কারো মাথায় হেলমেট নেই। একে নেই হেলমেট, নেই কোনো গিয়ার্স, সেফটি গিয়ার্স, শুধুমাত্র টানতে পারলেই তারা রাজা। এই রাস্তার মধ্যে মাঝে এমনও কিছু গাড়ি দেখছি যেগুলো যারা যেভাবে চালাইতেছে 100+ হয়ে যাবে, এরকমভাবে তারা রাইড করতেছে। আর এখান থেকে 16 কত কিলোমিটার হবে আই ডোন্ট নো, মোস্ট প্রবাবলি 7-8 কিলোমিটার হবে। কিন্তু এই জায়গাটার মধ্যে একটা বিশাল জ্যাম থাকে, ঠিক আছে? এই জ্যামটাকে আমার ফেস করতে হবে এখন, এটা আমি জানি খুব ভালো করে। মজার ব্যাপার হইতেছে এই রাস্তাটা আমার কাছে এখন এত চিপা মনে হইতেছে, মানে মনে হইতেছে একেবারে বাচ্চা একটা রাস্তা, অথচ একটা সময় এই রাস্তাটাকে অনেক অনেক চওড়া মনে হইতো বা অনেক পাশ মনে হইতো। কিন্তু এখন আমার কাছে মনে হইতেছে এই রাস্তাটা একেবারে একটা বাচ্চা রাস্তা। এই রাস্তাটা কি এত চিকন ছিল না, এটা চিকন করা হয়েছে। যদিও চিকন করা হয় নাই, আমার চোখে এটা চিকন মনে হইতেছে, কারণ আমি হয়তো এখন পাশ রাস্তায় বেশি চলাচল করি, যার কারণে এটা এখন আমার কাছে চিকন মনে হইতেছে। আর অলরেডি আমি মাদ্রাসার দিকে চলে আসছি, প্রায় মাদ্রাসার দিকে বললে ভুল হবে, মাদ্রাসা এখান থেকে আরও 2 কিলোমিটার, মেবি 2-3 কিলোমিটার হবে। আজকে আছি, কালকে সকালে কিছু ভিডিও ক্লিপ দেওয়ার ট্রাই করব আমি চলে যাওয়ার সময়। ভিডিওটা কালকে শেষ হবে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল সকালে ফজরের পর। আজকে কতদিন পর যে মানে ফজরের পর বের হইলাম আই ডোন্ট নো, বাকি ভাল লাগতেছে অনেক বেশি সকালটা, কারণ সকালবেলার সময়টা একেবারেই কুয়াশা কুয়াশা একটা ভাইবস। কুয়াশা পড়ে গেছে অলরেডি, শীত হয়তো বেশি দেরি হবে না। সো চলে যাব, অলরেডি ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি। তবে আগে একটা সময় এই জায়গাটায় অনেক বেশি আসতাম, এই ব্রিজটার মধ্যে অনেক বেশি আসতাম। এই ব্রিজে আমার একেবারে মাদ্রাসার লাইফের শুরু থেকে দেখতেছি যে এই ব্রিজটার কাজ চলতেছিল। সো ব্রিজটার কাজ যদিও শেষ হয়ে গেছে আরও 2-3 বছর আগেই, আমি আগের বছর আসার সময় দেখছি যে ব্রিজের কাজ কমপ্লিট, আমি ওপার যেতে পারছিলাম। সো আজকে মনে হলো যে একটু সকাল সকাল এই ব্রিজটার মধ্যে একটা ঘূর্ণা যদি না দেই তাহলে অপূর্ণতা রয়ে যাবে নবাবগঞ্জে আসা। সো এই ব্রিজটার মধ্যে একটু ঘুরবো, ওই পার যাবো, একটু দাঁড়াবো, এরপরে হচ্ছে বাজারের দিকে যাব, নাস্তা করে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এই ব্রিজটার মধ্যে অনেক আসছি, প্রচুর পরিমাণে আসছি। এখানে বিকেল হলে এখানে আসতাম, আয়শা আড্ডা দিতাম 2-3 জন ফ্রেন্ড মিলে, বা এই দিক দিয়ে হচ্ছে আসতাম, এই নদীর কাছ দিয়ে পাড় দিয়ে হচ্ছে হাঁটতাম, ঘুরতাম। তো ব্রিজটা এটা হচ্ছে বেসিক্যালি পাড়াগ্রাম দিকে যায়, সেই জন্য আগে ব্রিজটা ছিল না। ওই পার থেকে হচ্ছে সিএনজি, তারপর আর অন্যান্য যে সকল গাড়িগুলো পার হইতো, বাইক পার হতো, সেগুলা ছোট ছোট ট্রলার ছিল, সেই ট্রলারে করে পার হইতো। আর এখন আর ট্রলার লাগে না অবশ্য, কারণ এখন পুরো কি বলে ব্রিজ হয়ে গেছে। তবে ব্রিজটা হওয়া অনেক সময় লাগছে, ওই পাশের মাথাটা শেষ হইলেও এই যে যেটা দেখা যাইতেছে এই জিনিসটা অনেক লেট করছে, প্রায় কয়েক বছর লেট করছে। সম্পূর্ণ কাজ শেষ করার পরেও কয়েক বছর পরে হচ্ছে এই ঢালটাকে কমপ্লিট করছে। এটা একটা ব্যাপার থাকে আর কি, সরকারি কাজের মধ্যে একটা উল্টাপাল্টা একটা ব্যাপার থাকে এটা। কারণ এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো অর্ধেক করে রেখে দিছে, বাকি অর্ধেক অনেক পরে হচ্ছে করে। আচ্ছা, ওইদিকে আর বেশি না যাই, এদিক থেকেই ঘুরে ফেলাই, কারণ ওইদিকে আর কোনো কাজ নেই। শুধুমাত্র আসছিলাম ব্রিজ এদিকে একটু দেখার জন্য, এই আর কি। ব্রিজের মাঝে গিয়ে একটু দাঁড়াই, দেন চলে যাব।
সো ভিডিওটা আর বেশি লং করতেছি না, বিকজ আমার যেতে যেতে আর অনেক সময় লাগবে, ইভেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।